কপি কাটতেছে না? হ্যাঁ হ্যাঁ, সকালেই কাটে। ক্লাস চালাই থাকে। কি মাথা ব্যথা বাঁচতে আসি, মাথা ব্যথা। ওকে, তুমি কালকে না উঠে গেছো? সকালে চলে আসি। কালকে গেছিলা? কালকে সকালে গেছো, আজকে সকালে আসছো? রাত্রে খেললাম। হ্যাঁ, পেট কাটতে লাগে না কেন? ফ্রিতে আসো, ফ্রি যাই। আমার তো জানুয়ারি এই যে ডিসেম্বরের শেষের দিকে আমার তো কলকাতা যাওয়ার কথা আছে। কলকাতা না, ইয়ে হুগলি হুগলি যাওয়ার কথা আছে। ওই যে বিশ্ব ইজতেমা না, যাওয়ার কথা আছে আমার। পুরো দাঁড়িয়ে হুগলি। হ্যাঁ, হুগলিতে বিশ্ব ইজতেমা যাওয়ার পরে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। নতুন একটি সকাল, নতুন একটি শুরুয়াত। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে গাইস, আমি এখন যাচ্ছি জিমে। তো আজকে হচ্ছে শুক্রবার, তো ফটাফট জিম কমপ্লিট করে দোকান ওপেন করব, তারপরে আবার মসজিদে যেতে হবে। আজকে নিয়ে হলো দুদিন, তো কালকে করেছিলাম একদিন ফার্স্ট ডে, আজকে হলো সেকেন্ড ডে আমার জিমে। এখানে জিমে জয়েন করার আমার একটা ইচ্ছা ছিল অনেক বেশি। তো আমি ভাবছিলাম যে ফেব্রুয়ারির দিকে আমি জয়েন করব, কিন্তু জানি না যে এত তাড়াতাড়ি আমি জয়েন করতে পারবো। যাই হোক, অনেকটাই ভালো লাগছে। কালকে 7:10 গিয়েছিলাম, কিন্তু আজকে একটু লেট হয়ে গেলো। আজকে হলো 7:40 বেজে গেছে। আমার বাড়ি থেকে ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট লাগে মানে জিমে আসতে, কিন্তু আজকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। মা আজকে আমাকে সকালে ডাকেনি, কারণ এখন তো রেগুলার সকালে, তো সকালে তো একটু অসুবিধা হবে 2-4 দিন, তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বক করতে করতে চলেই আসলাম, তো এখন জিমে আমি ঢুকছি। তো চলো যাওয়া আগে জিমটাকে কমপ্লিট করি, ইনশাল্লাহ একটু করে আবার কথা হচ্ছে। আর আজকে অনেক বেশি রোদ উঠে গেছে, কালকে একটু রোদ কম ছিল, কুয়াশা ছিল, কিন্তু আজকে রোদ উঠে গেছে। এই যে ফাইনালি চলে আসি জিমে। তো চলো আগে জিমটাকে কমপ্লিট করি। বাই বাই। ফাইনালি জিম কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাচ্ছি বাড়িতে। আজকে ওয়েদার দেখো একবার, ভয়ঙ্কর রোদ উঠে গেছে সকাল সকাল। তো চলো যাওয়া যাক বাড়িতে। আর আজকে প্রচুর পরিমাণে মানে ব্যায়াম করেছি। আজকে সেকেন্ড ডে না, আর মানে 3 নম্বর দিনে আরও ইনশাল্লাহ আরও বেশি ব্যায়াম করতে হবে, কারণ যত দিন যাবে তত আমার সব কিছু বাড়বে আস্তে আস্তে। এখন তো আমাকে হালকা পাতলা দিচ্ছে, কারণ ফার্স্ট ডে সেকেন্ড ডে 1 সপ্তাহ এরকম করে চলবে, তারপর ইনশাল্লাহ আরও বাড়বে। কালকেও সেম 1 ঘন্টা লেগেছে, আজকেও 1 ঘন্টা 10-15 মিনিট লেগেছে, কিন্তু 2-4 দিন পরে 1 ঘন্টা না, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লাগবে। আমি এখন খাচ্ছি দুধ, কর্নফ্লেক্স, ছাতু, ওটস। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বের হলাম, যাচ্ছি এখন দোকানে। আর দোকান অফ করে তাড়াতাড়ি চলে আসবো, কারণ মসজিদে যেতে হবে, তাই 11:30টার দিকে আমি চলে আসবো। এখনকার টাইম হচ্ছে 9:30। তো ফাইনালি দোকান অফ করে দিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। আর গাইস ভয়ানক মাথা ব্যথা করছে, যখন থেকে জিম থেকে আসছি তখন থেকেই মাথা ব্যথা করছে। তো চলো এখন ফটাফট বাড়িতে গিয়ে আগে স্নান করি, তারপরে রেডি হই। কেন গেছো? দুষ্টামি করবে আরো? কাপ্পা দাও, আপেল খাওয়াই দাও। ওদিকে না, এদিকে পিছনটা খাবো। আরো খাবো। যাও, আমি গোসল করি। আল্লাহ করতে যাবো না? আমি আল্লাহ করতে যাই। আল্লাহ করতে যাই? কোথায় যাবো আল্লাহ করতে? মসজিদে যাবো আল্লাহ করতে, মসজিদে। তোমার জন্য আজকে নিয়ে আসবো। হ্যাঁ, এই কি বলে ওগুলোকে, বুন্দিয়া নিয়ে আসবো আজকে, ঠিক আছে? যাই, টাটা। গোসল করি, তারপরে গোসল করি। হ্যাঁ, গোসল করি। তো গাইস, তো ফাইনালি রেডি হয়ে গেছি, চলো ফটাফট যাওয়া যাক। বুঝতে আসো। কপি কাটতেছে না? হ্যাঁ হ্যাঁ, সকালেই কাটে। ক্লাস চালাই থাকে। কি মাথা ব্যথা বাঁচতে আসে, মাথা ব্যথা। তুমি কালকে না উঠে গেছিলা? সকালে চলে আসি। কালকে গেছিলা? কালকে সকালে গেছো, আজকে সকালে আসছো? রাত্রে খেললাম। হ্যাঁ, তিনটের দিকে। হ্যাঁ, একটা বন্ধু 4 টাকাতে গেলাম, ওখানে সবাই 5 জন সিটি 9 জন আসলাম। আমাদের সকাল থেকে মাথা ব্যথা না, আজকে কি যে হলো, পুরো মাথা ব্যথা করছে। পেট কাটতে লাগে না কেন? ফ্রিতে আসো, ফ্রি যাই। আমার তো জানুয়ারি এই যে ডিসেম্বরের শেষের দিকে আমার তো কলকাতা যাওয়ার কথা আছে। কলকাতা না, ইয়ে হুগলি যাওয়ার কথা আছে। হচ্ছে ওই যে বিশ্ব ইজতেমা না, যাওয়ার কথা আছে আমার। পুরো দাঁড়িয়ে হুগলি। হ্যাঁ, হুগলিতে বিশ্ব ইজতেমা যাওয়ার পুরো ইচ্ছা রে। তুমি আসামে মানে ওটা কি দেখো, ঝুঁকুড়িতে যেতে হচ্ছে। হ্যাঁ, আসামে তো দেখছি একটু, ওটা যে কি
চলে আসছি মসজিদে। অলরেডি খুতবা চালু হয়ে গেছে, খুতবা। চলো, ওই সাইডে দেখা যাবে। কি দেখা যাবে? ওই সাইডে কোন তো এখনো মাথা ব্যথা করতেছিল। আমাকে তো কি জানি নিতে বলছিল, পরে আসবো। আরে মা নিতে বলছিল ওই যে কি বলে, কি শাকের বীজ নিতে বলছে, পালং শাক, নাপা শাক, আর কি শাক জানি ওগুলো। ওই যে পিছনে, বাড়ির পিছনে। আজকে খাটনি বেশি হয়েছে বাস্তা জিমে। আজকে পুরা পা মারছি একদম। চলো, গাড়ি আছে। আমার অনেকগুলো খাবার জিনিস নিতে হবে, কিন্তু এখন নিব না, বিকেলে সন্ধ্যার দিকে নিব। আজকে পুরো ভিড়। আমি আছি এখন এরকম একটা লোকেশনে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি আমি দোকানে যাওয়ার জন্য বের হয়েছি, তো টোটোর জন্য ওয়েট করছি এখানে। অনেক টাইম থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু সামনে একটা টোটো আসছে, এই যে এখানে। দাও না, আমাকে একটা চকলেট দাও না। আমি মেলা চকলেট আনছি, কিন্তু আমি দেবো না তোমাদেরকে। হ্যাঁ, দাও, থ্যাংক ইউ। আপা দাও, এখানে আপা দাও, আপা দাও, ওকে পরে দেখবা। এখানে একটা দাও, এখানে একটা দাও, দাও 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 দাও, এখানে একটা দাও। বাই বাই, টাটা। যাই দোকানে যাই আমি। হ্যাঁ, তোমার জন্য আরো চকো আনবো, অনেকগুলো চকো আনছি, দেখিয়ে দিছি আমি, তোমাকে পরে দিব। যাই, টাটা। সো গাইস, তো দোকান অফ করে আমি চলে আসি বাড়িতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো এখনকার টাইম হচ্ছে গাইস 10:30। তো আমি শুয়ে পড়েছিলাম, অলরেডি ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, এখনকার টাইম হচ্ছে গাইস মানে 11টা বেজে গেছে অলরেডি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভিডিওটাকে এতই রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আর যারা যারা আমাকে সাপোর্ট করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওতে আমি বলেছি যে বিশ্ব ইজতেমা নিয়ে, তো ইনশাল্লাহ বিশ্ব ইজতেমা তো যাবো, সেগুলোরও ভিডিও আসবে। আর তার সাথে আরেকটা কথা, আমার আরেকটা চ্যানেল আছে, এটাতে আমি শর্টস ভিডিও আপলোড করি, সেটা হচ্ছে রেহান জেহান। সেখানে গিয়ে আমার শর্টস ভিডিওগুলোকে তোমরা দেখবা। আর তার সাথে রেহান সাব্বু ইনস্টাগ্রাম আইডিতে ফলো করবা। তো আজকে এই ভিডিওটাকে এতই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো বাই বাই। কি বললি? আজকে সবাই আসবে, বুনুর নানি, বুনুর দিদি, বুনুর নানি না, বুনুর নানিমা। না নানিমা না। কি তাহলে?